এক ফোঁটা তেলের ব্যবহার না করেই স্বাস্থ্যকর সম্পূর্ণ নিরামিষ জলখাবার বা টিফিনের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। এই জলখাবারটা বানাতে খাটনিও অনেক কম হবে, কারণ বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়াতেই লাগবে না। জলখাবারটা বানাতে সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট। আর জলখাবারটা এতটা নরম আর সফট হবে যে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করে খাবে। জলখাবারটা পারফেক্ট করার জন্য থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি অয়েল ফ্রি হেলদি ব্রেকফাস্ট বা তেল ছাড়া স্বাস্থ্যকর জলখাবার। তো সবার প্রথমে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেবো এখানে 1 চামচ, মানে বড় চামচের 1 চামচ ছোলার ডাল বা চানা ডাল। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ছোলার ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। যখন দেখবে ছোলার ডালের কালারটা এইরকম একটু লালচে কালার আসবে, তখন ডালটাকে একটু সাইড করে রেখে দিলাম। তারপর কড়াইতে 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এরই সাথে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ সাদা তিল আর 2টো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর 1 টুকরো আদা, এটাকে 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, আদাটাও দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবে এই সব কিছুর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো ভাজা বাদাম। এখানে হাফ কাপ পরিমাণে বাদাম নিয়ে নিলাম। এখন বাদামটাকেও তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ফ্রাই করে নিচ্ছি, এতে করে বাদামের টেস্টটা খুব ভালো আসবে। খুব ভালোভাবে একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর ধনেপাতার যে ডালের অংশ সেটাই কিন্তু দিয়ে, ধনেপাতায় কিন্তু এই ডালের অংশতে টেস্ট আর ফ্লেভার সব থেকে বেশি থাকে, তাই ডালের অংশটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমি রাফলি কেটে নিয়েছিলাম। আর টমেটো দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ আর 1 চা চামচ চিনি। চিনিটা দিলাম টমেটোর টক ভাবটা কমানোর জন্য। এবার টমেটোটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করব। টমেটো যখন দেখবে ভালো মতো নরম হয়ে যাবে বা সফট হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে দেবো 1/4 টিস্পুন বিট নুন বা ব্ল্যাক সল্ট, এতে করে চটপটার টেস্ট আসবে। দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণে জল। জলটা এই কারণেই দিলাম যাতে টমেটো বেশ ভালোভাবে সফট হয়ে যায় আর আমাদের কুকিংটা খুব ভালোভাবে হয়। এখন আমরা একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ না, 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। যখন দেখবে এইরকম একটা টেক্সচার চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা কি করব, এটা মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। আর এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো এখন কি বানাচ্ছি। এখন আমি এটা চাটনি বানালাম। এটা হচ্ছে বাদামের চাটনি। পেঁয়াজ রসুনের ব্যবহার না করেই দারুণ সুস্বাদু বাদামের চাটনি একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ইডলি ধোসার সাথে খেতে তো অপূর্ব লাগে, আর আজকে যে জলখাবারটা বানাবো তার সাথে খেতে তো ফাটাফাটি লাগবে, কোনো কথাই হবে না। আর এই যে জলখাবারটা বানাচ্ছি, এই জলখাবারের জন্য একদম পারফেক্ট হলো এই বাদামের চাটনি। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো। আর এরই সাথে আমি দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট, বড় চামচে 2 চামচ। ডেসিকেটেড কোকোনাট যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবে, এতে করে বাদামের চাটনির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। যদি না থাকে স্কিপও করতে পারো। এরপর ওই ফ্রাই প্যানটা অল্প সামান্য একটুখানি জল দিয়ে ফ্রাই প্যানটা ভালো করে ধুয়ে নিয়ে আমি সেই জলটাই মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিলাম। বাদামের চাটনি কিন্তু আমাদের রেডি। তবে বাদামের চাটনি কিন্তু এখনও আমাদের পুরোপুরি রেডি হয়নি, কারণ এর মধ্যে আমি একটা দারুণ তড়কা লাগাবো। তো বাদামের চাটনিটা আমরা একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এরপর তড়কা লাগানোর জন্য গ্যাসের উপরে একটা তড়কা বোল বসিয়ে দিয়েছি। তার মধ্যে প্রথমে দিয়ে দেবো সাদা তেল, বড় চামচের 1.5 চামচ। আর এর সাথে দিয়ে দেবো হাফ চা চামচ কালো সর্ষে। সর্ষেটা যখন ফাটতে শুরু করবে দিয়ে দিতে হবে 2টো গোটা শুকনো লঙ্কা। একটা লঙ্কা আমি গোটায় রেখেছি আর একটা লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি উড়দ ডাল বা বিউলির ডাল 1 চামচ পরিমাণে। সবার শেষে দিয়ে দেবো কারি পাতা। দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন কি করব, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এই তরকাটাই আমরা ঢেলে দেবো বাদামের চাটনির ওপর। খুব ভালো করে একবার মিক্স করে নেব।
বাদামের চাটনি কিন্তু আমাদের একদম রেডি। দারুণ টেস্টি বাদামের চাটনি যে কোনো ইডলি ধোসা হোক বা আজকে যে জলখাবারটা বানাচ্ছি তার সাথে খেতে কিন্তু ফাটাফাটি লাগবে। কোনো রকম তরকারির দরকার পড়বে না, এই শুধু চাটনি বানিয়ে নিতে পারো, একবার বানিয়ে তোমরা স্টোরও করতে পারো। বাদামের চাটনি আমাদের রেডি। এবার চলো জলখাবারটা বানিয়ে নেব। তো এক ফোঁটাও তেল ব্যবহার না করে দারুণ হেলদি জলখাবার বানানোর জন্য এখানে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। তোমরা যে কোনো কাপ বা বাটি যে কোনো একটা সেট করে নেবে, তাহলে মাপটা দিতে সুবিধা হবে। যে কাপের মাপে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, ওই একই কাপের মাপে নিয়ে নেব 3/4 কাপ পরিমাণে টক দই। যতটা সুজি নেবে তার 4 ভাগের 3 ভাগ দিতে হবে টক দই। এখানে আমি প্যাকেটের টক দই ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, এতে করে টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স হবে। এরপর ওই একই কাপের মাপে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। তাহলে আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ জল নিয়েছি, আর নিয়েছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ টক দই। এই রেশিওটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে জলখাবারটা একদম পারফেক্ট তৈরি হবে। সব কিছুকে খুব সুন্দর করে পেস্ট করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, কত সুন্দরভাবে আমাদের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন যদিও এই সুজির এই পেস্টটা দেখতে একটু পাতলা লাগছে, তবে যেহেতু আমরা সুজিটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, 10 মিনিট পর সুজির এই পেস্ট কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, কারণ সুজিটা বেশ ফুলেও যাবে। 10 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। যদি তোমাদের হাতের কাছে বেকিং সোডা না থাকে তাহলে তোমরা ইনোর যে প্যাকেট, সেই 1 প্যাকেট ইনো কিন্তু দিয়ে দিতে পারো। টক দইয়ের সাথে বেকিং সোডা বা ইনো দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ফার্মেন্টও হয়ে যায়, যার ফলে আমাদের এই জলখাবারটা ভীষণই নরম তুলতুলা সফট হবে। তো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেল। গ্যাসের ওপর একটা ননস্টিকের তাওয়া বসিয়ে তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 1 হাতা ব্যাটার আমি প্রথমে দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে তোমরা দেখতেই পাবে যে এত সুন্দরভাবে ওপরটা এরকম জালি তৈরি হবে। আর যখন দেখবে আর এই রকম কাঁচা ভাব নেই, তখন কি করব, আমরা এটাকে তুলে নেব। আমাদের কিন্তু দুটো সাইড ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, আর তেল লাগানোরও কিন্তু কোনো প্রয়োজন নেই, এমনকি চাপা দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নেই। এগুলো ছাড়াই খুব ভালোভাবে সফট আপ্পাম কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। আর দেখো ফ্রেন্ডস, কত জালি তৈরি হয়েছে, এত নরম তুলতুলে সফট যে তোমাদের কি বলবো, মানে মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। একটা রেডি হয়ে গেছে, আমি আরও একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। 1 ফোঁটাও কিন্তু তেল দিতে লাগবে না, তেলের কোনো প্রয়োজনই পড়বে না। 1 হাতা ব্যাটার আবারও আমি তাওয়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন দেখবে ওপরটা এরকম শুকিয়ে আসে তখন আমরা তাওয়া থেকে তুলে নেব। আর আমি তোমাদের কালারটাও দেখিয়ে দিলাম, কত সুন্দর দেখো কালারও এসেছে। একই রকমভাবে সব কটা আপ্পামই আমি রেডি করে নিচ্ছি। দারুণ সুস্বাদু হেলদি আপ্পামের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ হবে। আর তোমাদের আমি হাতে নিয়েও দেখাচ্ছি, তোমরা বুঝতেই পারছো যে কতটা নরম আর সফট হয়েছে। দেখে কেউ বলবেই না যে 1 ফোঁটা তেলের ব্যবহার হয়নি। কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখো ফ্রেন্ডস, বাড়ির ছোট থেকে বড় সবাই মজা করে খাবে। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিতে পারো, যাতে তারাও খুব সহজে হেলদি জলখাবার বাড়িতে বানিয়ে নিতে পারে। রোজ ওই একই রকম রুটি তরকারি না বানিয়ে একবার জলখাবারে ভীষণই হেলদি আপ্পাম বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ পেজটি ফলো করে পাশে থাকার জন্য। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।